আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই স্পেশাল ভিডিওতে অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডারদের উদ্দেশ্যে অনপ্যাসিভ টেকনোলজির কিছু ফিচার্স নিয়ে এবং অনপ্যাসিভের কিছু গুরুত্বপূর্ণ ফাউন্ডারদের উদ্দেশ্যে অসাধারণ কিছু কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে একটি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন রকমের বয়সের লোক অলরেডি ইন্তেকাল করেছেন এবং অনেকে অসুস্থতা অবস্থায় রয়েছেন। তো আমি একজন অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার হিসেবে জাস্ট আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো। সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আমরা অনেক রকম ধৈর্য ধরে বসে আছি বা অনেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি বা অনেকের মন মানসিকতা খারাপ যে আসলে আমরা কবে থেকে ইনকাম পাবো বা কবে থেকে ইনকাম পেতে পারি। তো সেই চিন্তাভাবনা তো আছেই, তারপরেও আমি এই মুহূর্তে অনপ্যাসিভের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের একটি ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, একটি শোক সংবাদ। তো এই শোক সংবাদটি হচ্ছে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেহেতু তাকে নিয়েই চলে গিয়েছে, সে তো আর কিছু করার নেই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আমাদের প্রিয় ভাই ইংল্যান্ড এর লন্ডন প্রবাসী, সিলেট বিয়ানীবাজার অনপ্যাসিভের ফাউন্ডার নজরুল ইসলাম ভাই এর আম্মা ফাউন্ডার গত রোজ সোমবার বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন। তো আশা করব সেই ব্যক্তির জন্য এবং নজরুল ভাইয়ার আম্মুর জন্য আমাদের যত 14,09,720 জন ফাউন্ডার রয়েছেন তারা অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং তাকে আমরা সকলে মনের থেকে দোয়া করব। তো অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলে মূলত আমরা সবসময় অথেন্টিক যে ভিডিওগুলো সেগুলোই তুলে ধরি, কারণ এখানে ফেক বা মিথ্যা কোনো ভিডিও অনপ্যাসিভ টেকনোলজিতে আপলোড করা হয় না। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে 9,500+ সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলটির বয়স মাত্র এখনও পর্যন্ত 1 বছর হয়নি। তো এটি হচ্ছে সম্পূর্ণ অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডারদের ভালোবাসা এবং দোয়া। তো এগুলো মূলত সকলের হয় না, এটি একটি ভাগ্যেরও ব্যাপার থাকে। তো আপনাদের সবই ভালোবাসা এবং দোয়া। তো অনপ্যাসিভের একটি গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমাদের অনপ্যাসিভটা আসলে কবে লঞ্চ করবে। তো সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমাদের অনপ্যাসিভটা জুন থেকে জুলাই মাসের মধ্যেই একদম দুর্দান্ত একটি আপডেট নিয়ে, খুশির খবর নিয়ে নতুন নিয়মে লঞ্চ করবে। এটা হচ্ছে আমাদের গুড নিউজ। আর ফাউন্ডারদের সম্মান সবসাইতে আলাদা হবে। স্যার একটা কথা বলেছেন যে এখানে যতগুলো ফাউন্ডার রয়েছে সকলে কিন্তু বিলিয়নিয়ার হবে। তো এটা আজকের কথা না, গুশমিন্দা ধিলান স্যারের একটি মিটিংয়ে আমরা দেখেছিলাম যে ধিলান স্যার লাইভ অফ ফাউন্ডার্স কামব্যাক শীঘ্রই আসছে, সবচেয়ে বড় ধামাকা নিউজ। তো যে ফিচারগুলো আসবে সেগুলো কেমন হবে? তো সে ফিচারগুলো হবে এআই টেকনোলজি এবং আমাদের যে নেক্সট ফেজ, এবং এই ফেজে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে সফল হব সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে অসাধারণ কিছু দুর্দান্ত আপডেট শেয়ার করছি। বিষয়টা হচ্ছে আমাদের আপেল আসবে এবং কেওয়াইসি হবে, সব মিলিয়ে আমাদের সব কিছু কিন্তু আবার লাইভে আসবেন আমাদের সিইও মিস্টার অ্যাশমোফার স্যার। কেননা স্যার বলেছিলেন যে আমাদের হিউম্যানিটিসের জন্য আমরা যা কিছু করব এটি আমাদের একটা ফলের ফসল হবে বলে আমরা আশা করি। তো আপনারা হয়তোবা অনেকে দেখেছেন যে কিছুদিন আগে আমাদের অনপ্যাসিভ ইন্ডিয়ান চ্যানেলে সাংবাদিকরা দেখিয়েছিলেন যে আমাদের যে নতুন ফিচারগুলো আসছে সেটি খুব অসাধারণ একটি দুর্দান্ত ফিচার আসছে। কেননা এই মুহূর্তে আমাদের যে নতুন টেক টিম কাজ করছে এবং আমাদের সিইও মিস্টার অ্যাশমোফার স্যার তাদেরকে নিয়ে আপডেট লাইভ করছেন এবং প্রতিনিয়ত তাদেরকে নিয়ে নিউ যে ফেসটা আসছে সেটাকে রিভিউ করছেন এবং টেস্ট করছেন। তো পাইপলাইনে সবগুলো জিনিস রেডি করা হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলো ধৈর্যের যে মিষ্টি হয়, ধৈর্যের ফলটা যে সুমধুর হয়, সেটার কিন্তু অনেক উন্নতি লাভ হয়েছে অনপ্যাসিভে। তো সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, তবে সঠিক তথ্য জানতে অবভিয়াসলি 100% আপনারা ওইএসে লগ ইন করবেন, বিশেষ আলোচনা সেখান থেকে আমরা জানতে পারবো। কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা বুঝবেন এবং শুনবেন। কেননা আমাদের অ্যাশমোফার স্যার একটা লাইভে বলেছিলেন যে আমার জীবনের
আমার জীবনের শুরুটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে। তো আমার এই মুহূর্তে যে ড্রিম প্রজেক্ট সেটি হচ্ছে অনপ্যাসিভ, বাট আদার্স অন্য কোনো কোম্পানিকে নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে তার ভাবতে চান না, এবং তার মাস্টার টপিক হচ্ছে অনপ্যাসিভ ড্রিম প্রজেক্ট। তো এখানে অনপ্যাসিভে কাজ করবেন। এবং স্যার এটাও বলেছেন যে আপনারা যারা হিউম্যানিটিসের পাশে দাঁড়াতে চান বা কিছু একটা করতে চান অনলাইন প্ল্যাটফর্মে, তো সেটি হচ্ছে যে আপনারা এগুলো ভালো কিছু জিনিস এখান থেকে পাবেন এবং উপলব্ধি করতে পারবেন। তো এগুলোই মানুষের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বদা আমি একটা কথাই বলবো কি, যে সকলের জীবনের যে একটি মোড় সেটি কিন্তু চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য আমাদের যে কষ্ট, ধৈর্য, যে বিশ্বাস সারা একটা ধৈর্য, সেগুলোকে সফল করার জন্যই কিন্তু আমাদের হিউম্যানিটিস এগেইন ফর অনপ্যাসিভ। তো অনপ্যাসিভকে আমরা জীবনের প্রথম একটা ভালো জায়গা হিসেবে বিশ্বাস করেছি। দেখুন, অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষ এত দিন চলে যাওয়ার পরেও সেটার প্রতি একটুও বিশ্বাস হারায়নি ফাউন্ডারদের। জাস্ট কিছু মানুষ রয়েছে যারা নেগেটিভ মন্তব্য করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে আসে। তারা শুধু অনপ্যাসিভে না, তারা সকল প্রজেক্টেই কিন্তু তারা নেগেটিভিটি থাকে। তো আমি বলবো যারা নেগেটিভিটি আছেন তারা তাদের মাইন্ড সেট আপ নিয়েই থাকেন। আর অনপ্যাসিভ যেটা করছে সেটা কিন্তু অবশ্যই মান উন্নয়নের জন্য এবং হিউম্যানিটির জন্য হবে। তো ইনশাল্লাহ আপনারা সকলে অনপ্যাসিভকে ড্রিম প্রজেক্ট হিসাবে মনে মনে করতে থাকুন। ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের ভিতরে আমাদের অনপ্যাসিভ একদম নতুন রূপ নিয়ে 100% প্রপারলি লঞ্চ করবে। কেননা হয়তো আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া এর আগে বলেছেন যে 1 মাস 15 দিন বা এই মাসে 2টি লঞ্চ করবে। তো দেখুন, নতুন টিম নিয়ে গতি সড়কের নতুন টিম কাজ করছে। তো নতুন টিমের কাজের অগ্রসর দেখে বা বুঝে স্যার আমাদের একটি কমেন্ট সেকশনে যেদিনকে ঘুষমিতা ধিলান স্যারকে বলেছিলেন যে আমাদের অনপ্যাসিভ 2 মান্থ বা 3 মান্থের ভিতরে কিন্তু অলরেডি 100% প্রপারলি লঞ্চ করবে। কারণ আমাদের অনপ্যাসিভের যে ক্রাইটেরিয়া বা যে চিন্তাভাবনা সেটা কিন্তু আমরা প্রপারলি কমপ্লিট করতে পারিনি, তার জন্য কিন্তু আমাদের একটু লেট হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু ফাউন্ডারদের একদম ঠান্ডা মাথায় এবং রিল্যাক্সলি নিতে হবে। কেন এত ওয়েবিনার, কেন এত আমাদের লাইভ, কেন এত সেশন, এগুলোর কেন এত জুম মিটিং? তো দেখুন, এই জুম মিটিং, লাইভ সেশন এগুলো করার অর্থ হচ্ছে একটাই, যে আমাদের অনপ্যাসিভের ফাউন্ডারদের কিন্তু এখানে একটা মানবতা বা একটা হিউম্যানিটিসের জন্য কিছু করবে। তো ভালো কিছু করার জন্যই কিন্তু স্যার অলরেডি ডে বাই ডে বিভিন্ন মার্চেন্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের প্রতারণার শিকার হতে হয়েছে। এবং আমাদের মোহাম্মদ কামাল স্যার, অর্থাৎ তাকে আমার স্যার বলার কোনো মানে নেই, তারপরেও তিনি একজন সিইও হিসেবে বা এখানে সোহা ম্যাম ছিলেন, তাদেরকে স্যার বলার একটা অভ্যাস আগে থেকে রয়ে গিয়েছে। তারা কিন্তু আমাদের কোম্পানির অনেক বড় মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তো বিষয়গুলো কিন্তু আপনারা জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। তবে তারা যে ক্ষতিটা করেছে সেটা 100% ক্ষতি করতে পারেনি, যেটা আমাদের ফাউন্ডারদের দেওয়া ভালোবাসা, ভাগ্যের ব্যাপার। তা না হলে কিন্তু আমাদের আজ পথে বসে যেতে হতো। আর এটা সবই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ভালোবাসা। তো এই জিনিসগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, এটি সবচেয়ে বড় পাওয়া। তো আপনারা সর্বদা অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ থাকবেন। কেননা এখানে অনপ্যাসিভের শুধুমাত্র অনপ্যাসিভের রিয়েল এবং অথেন্টিক আপডেটগুলো তুলে ধরা হয়, এবং এখানে হিউম্যানিটিসের জন্য ভালো এবং মন্দ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আপনারা সর্বদা আপনাদের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থাকবে, ভালোবাসা এবং বিশ্বাস থাকবে। কারণ সেটা হচ্ছে যে আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অনপ্যাসিভকে নিয়ে আপনার চিন্তাভাবনা কী এবং অনপ্যাসিভের ফিউচার নিয়ে আপনার চিন্তাভাবনা কী, সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কেননা আপনি একজন অনপ্যাসিভের ফাউন্ডার, আমি একজন অনপ্যাসিভের কন্টেন্ট ক্রিয়েটর। কারণ সেই হিসাবে আপনাদের ভালো এবং মন্দ বিষয়টি আমার তুলে ধরার দায়িত্ব। কারণ আমি অনপ্যাসিভকে নিয়ে, অনপ্যাসিভ ওয়েবসাইট নিয়েই রিভিউ করি এবং আমি একজন অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার। কারণ আমার অনপ্যাসিভ একটা ড্রিম প্রজেক্টস আমাদের স্যারের, এবং আমাদেরও ইনশাল্লাহ একটা ড্রিম প্রজেক্ট হিসেবে রূপান্তরিত হবে। কারণ একটা ফাউন্ডার অর্থ হচ্ছে আমরা মালিক। তো মালিকরা কখনো কোনো বিষয়ের জন্য ভেঙে পড়ে না, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। কারণ হিউম্যানিটিসের জন্য অনপ্যাসিভ আসছে। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। আর এক্সট্রা কথা নয়, আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।